বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করছি তা হলো হঠাৎ রাজনীতিতে অশনি সংকেত। কেন রাজনীতিতে অশনি সংকেত সে নিয়ে আমি আজকে বিশ্লেষণ করব। বিশ্লেষণটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন গত কিছুদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি সেই শক্তির মধ্যে ফাটল দেখা দিয়েছে। গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কক্সবাজারে এবং তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনগণের মধ্যে এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে। কেন তা করছে? জনগণ মনে করে কোনো দেশি বিদেশি চক্রান্তে পড়েছে রাজনৈতিক দলগুলো। কারণ কেন তাদের মধ্যে এই অনৈক্য বা ফাটল দেখা দিবে? কোনো কারণ তো দেখছি না। আরেকটা কারণ হতে পারে নির্বাচন পেছানো বা নির্বাচন বানচাল করা। কিন্তু বাংলাদেশের জনগণ তো নির্বাচন বানচাল করা তা পছন্দ করবে না বা তারা এটা মেনে নেবে না। তাহলে পরিকল্পিতভাবে চক্রান্ত করে কার লাভ? আপনারা জানেন শেখ হাসিনা অত্যন্ত নিষ্ঠুরভাবে প্রায় ১৬টা বছর দেশ শাসন করেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে এই সরকারের পতন ঘটিয়েছে। সেখানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্তু পিছনে ছিল বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক শক্তি। তা না হলে কিন্তু এই ছাত্ররা এই শেখ হাসিনার পতন ঘটাতে পারতেন না। এই ছাত্রদের পিছনে ছিল সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান তা কিন্তু কখনো ভোলা যাবে না, কোনোভাবে ভোলা যাবে না। আজকে যারা বড় বড় কথা বলছেন, বাহাদুরি দেখাচ্ছেন, তারা 18-19 তারিখে কি বলেছিলেন জাতির সামনে, ডিবি অফিসে কিংবা মন্ত্রীদের সাথে মিটিং করে তা কিন্তু জনগণ ভুলে যায়নি। সুতরাং দেশের মানুষের স্বার্থে আমরা আপনাদের সম্মান করতে চাই, দেশের মানুষ সম্মান করতে চায়। আপনারা নিজেরা নিজেদের সম্মানটুকু রক্ষা করবেন বলে জনগণ মনে করে। আপনারা ভাববেন না যে শুধুমাত্র আপনারা নেতৃত্ব দিয়েছেন বলেই এই ফ্যাসিবাদ হাসিনার পতন হয়েছিল। 20 তারিখে, আজকেও 20 তারিখ, আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরে গত বছরের 20 তারিখের পরে কার কী অবদান ছিল। সেখানে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই উত্তরাতে, সেই যাত্রাবাড়িতে, সেই সাভারে, সকল জায়গায়, এটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পরে আর কিছুই ঘটে নাই। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে আন্দোলন হয়েছে, কিন্তু 20 তারিখের পরে হল খালি করে দেওয়ার পরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার পরে কি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আপনারা কোথায় ছিলেন, কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন তা কিন্তু জাতি জানে। সুতরাং লাগামহীন কথাবার্তা বলবেন না, রাজনীতিতে উস্কানিমূলক কথাবার্তা বলে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আপনারা উস্কে দিবেন না এবং ঐক্য বিনষ্ট করবেন না। তাইলে জনগণ কিন্তু আপনাদেরকে ছাড় দিবে বলে মনে হয় না। আপনারা এরকম উস্কানি দিয়ে সারা দেশ চষে বেড়াবেন আর পাবলিক আঙ্গুল চুষবে, তা কিন্তু হবে না। পাবলিক কিন্তু সব বুঝে, পাবলিক সব জানে এবং আপনাদের কার্যক্রম পাবলিক কিন্তু সন্দেহের চোখে দেখছে। আপনারা লন্ডন বৈঠকের পর মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে যে বৈঠক করেছেন, সেই বৈঠকের পর আপনাদের কেন এত জ্বালা? এবং অন্যান্য রাজনৈতিক দলের কেন এত জ্বালা? আপনারা নির্বাচন করবেন না কেন? নির্বাচনে আসেন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন, অসুবিধা কোথায়? নির্বাচন করে এমপি হন, মন্ত্রী হন, দেশ পরিচালনা করেন, সমস্যা কোথায়? বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে কতটা আছে নিজেরা আন্দাজ করুন। আন্দাজ না করে লাগামহীন কথাবার্তা বলবেন 2-4 জন ছেলে, আর পাবলিক মেনে নেবে, কোটি কোটি বিএনপি নেতাকর্মী মেনে নেবে, তা কিন্তু হবে না। যদি আপনারা মুখের লাগাম টেনে ধরতে ব্যর্থ হন, জনগণ যদি আপনাদের প্রতিরোধ করে, তখন কিন্তু আপনাদের কিছুই করার থাকবে না। সুতরাং আপনারা নিজেদের অস্তিত্ব, নিজেদের সম্মান বজায় রেখে আগামী দিন রাজনীতি করবেন। নির্বাচন বানচালের চেষ্টা করবেন না, কোনো ষড়যন্ত্রে পা দিবেন না, জাতীয় ঐক্যে একমত থাকবেন, এই প্রত্যাশা করে জনগণ।